প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় সুখী মানুষ এর ৪১ পৃষ্ঠার কর্ম অনুশীলন খ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা সাহিত্য কণিকা পৃষ্ঠা নং ৪১, কর্ম অনুশীলন খ। তোমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ নিয়ে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তো চলো এখন আমরা ক্ষয়ের সমাধান দেখে নিই। আমার আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অবলম্বনে সুখ বিষয়ে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হলো। প্রতিবেদনের শিরোনাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৃষ্টিতে সুখ। সুখ একটি আপেক্ষিক অনুভূতি, যার সংজ্ঞা ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত অনুযায়ী সুখ একটি আপেক্ষিক ধারণা এবং এটি এক একজনের কাছে এক এক রকম। সাধারণভাবে শারীরিক ও মানসিক সুস্থতা, অর্থনৈতিক সচ্ছলতা, সামাজিক স্বীকৃতি এবং আপন জনের সান্নিধ্যকে মানুষের সুখের কারণ হিসাবে বিবেচনা করে। তবে কিছু মানুষের কাছে সামাজিক সম্মান ও মর্যাদা, আবার কারো কাছে আধ্যাত্মিক শান্তিও সুখের কারণ হতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে সুখের সংজ্ঞা ও অনুভূতি নিম্নরূপ। ১. একজন কৃষকের মতামত। আমার জন্য সুখ মানে জমিতে ভালো ফসল হওয়া, ঋণমুক্ত থাকা আর সন্ধ্যায় পরিবারের সঙ্গে পাটের খড়ির চুলায় পাশে বসে গল্প করা। শহরের মানুষ যা বোঝে না, সেই ছোট ছোট শান্তিগুলোই আমাদের জীবনের বড় সুখ। ২. একজন গার্মেন্টস কর্মীর মতামত। একটা মাস পার করার পর যখন ঠিকমতো বেতন পাই আর সেটা দিয়ে ছেলের স্কুলের ফি দিতে পারি, তখন আমার বুকটা ভরে যায়। এটাই আমার জীবনের সুখ। একদিন নিজের একটা ছোট দোকান কিনতে পারলেই হলো। ৩. একজন শিক্ষকের মতামত। ছাত্রদের যখন দেখি ভালো করছে, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন মনে হয় জীবনটা সার্থক। এটা শুধু চাকরি না, মানসিক শান্তি, দায়িত্ববোধ আর তৃপ্তি, এ তিনটাই আমার সুখের ভিত্তি। ৪. একজন ব্যবসায়ীর মতামত। সুখ আমার কাছে মানে ভালো ব্যবসা, ভালো চলা, পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা না থাকা আর ভবিষ্যৎ নিয়ে একটু নিশ্চিত থাকা। টাকা থাকলেই সব সুখ আসে না, কিন্তু টাকা না থাকলে অনেক সুখ দূরে থাকে। ৫. একজন ডাক্তারের মতামত। রোগী যখন সুস্থ হয়ে ধন্যবাদ জানায়, তখন মনে হয় আমি সমাজের উপকারে আসতে পেরেছি। সুখ আমার জন্য শুধু পরিবারে নয়, পেশাগত দায়িত্ব ঠিকমতো পালনের মধ্যেও। ৬. একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতামত। আমার জীবনে সুখ মানে হচ্ছে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। যখন কোনো ভালো রেজাল্ট করি বা শিক্ষকের প্রশংসা পাই, তখন মনে হয় আমি কিছু একটা হতে পারবো, আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো তো আলাদাই আনন্দ। ৭. একজন গৃহিণীর মতামত। ছেলেমেয়েরা স্কুলে যায়, স্বামীটা কষ্ট করে আয় করে, আমি বাসায় রান্না করি। এই সাধারণ জীবনে আমি সুখ খুঁজি। কোনো ঝগড়াঝাঁটি না হলে, সংসার শান্তিতে থাকলে সেটাই আমার শান্তি। ৮. একজন পেশাজীবীর মতামত। আমার কাছে সুখ মানে হচ্ছে কাগজের স্বীকৃতি, আত্ম উন্নয়ন আর ভারসাম্যপূর্ণ জীবন। শুধু অফিস না, ব্যক্তিগত সময়, মানসিক স্বাস্থ্যের যত্ন, এগুলো এখনকার জীবনের সুখের বড় অংশ। ৯. একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার মতামত। জীবন শেষে সুখ মানে হচ্ছে সন্তানের সাফল্য দেখা, নাতি নাতনির সঙ্গে সময় কাটানো আর স্বাস্থ্য ভালো থাকা। এখন আর টাকার চাহিদা নেই, শুধু শান্তি চাই। সর্বশেষ ১০. একজন শ্রমিকের মতামত। দিন শেষে যখন ৩ থেকে ৪০০ টাকা নিয়ে বাসায় ফিরি,
আর বউ হাসি মুখে বলে চলো ভাত খাই, তখন মনে হয় আমি রাজা। আমার জীবনে সুখ মানে পরিবারের মুখে হাসি। পরিশেষে বলা যায় সুখ একটি বহুমাত্রিক অনুভূতি। এটি শুধু ধন সম্পদের উপর নির্ভর করে না, বরং মানসিক প্রশান্তি, সম্পর্ক অর্জন এবং সামগ্রিক জীবনযাত্রার উপরে নির্ভরশীল। সুখ মানে কারোর জন্য ছোট একটি হাসি, কারোর জন্য বড় একটি সাফল্য। এই ভিন্ন মতগুলোর সম্মেলনে বোঝা যায় মানুষ তার নিজের অবস্থান থেকে সুখ খোঁজে, যা প্রতিনিয়ত বদলায়, বিকশিত হয়। সর্বশেষ প্রতিবেদন প্রণয়নকারী এখানে তোমাদের নাম লিখবে, শ্রেণী অষ্টম। এই ছিল ৪১ পৃষ্ঠার কর্ম অনুশীলন খ এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।